নমস্কার। ওমর দরদির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের এক ইন্টারেস্টিং পর্ব, যার রিভিউ আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই মৌলি আর ওর দাদুর এই অপমানজনক পরিস্থিতি, মানে এক অফিসিয়াল এনভায়রনমেন্টে, এক অস্বস্তিকর পরিবেশ থেকে ফাইনালি মানে অনিরুদ্ধ বেরিয়ে আসবে। হ্যাঁ, সে কুইট করবে, মানে সে রিজাইন দেবে। মৌলি আর ওর দাদু হবে অবাক, কারণ মৌলির সমস্ত প্ল্যানিং তো শেষ হয়ে যাবে না। এমনটাই দেখতে চলেছি আজকের পর্বে। তাহলে চলো দেখিনি যে এমন কি ঘটতে চলেছে আজকে। শুরুতেই তো অনিরুদ্ধ ডিরেক্ট প্রশ্ন করছে যে ওই ভাড়াটে গুন্ডাকে কে ভাড়া করেছিল, কন্ট্রাক্ট কিলারকে। তো মৌলিরা তো শুনে অবাক, ওর ঠাম্মিও বলছে কন্ট্রাক্ট কিলার, তুমি কি কথা বলছো এসব? বলে হ্যাঁ। বলছে, তখন মৌলি ফট করে বলে বসে, ও আচ্ছা, বাণীর উপর যে হামলা হয়েছিল এখন ওটার জন্য আমাদেরকে ধরতে এসছে। তখন অনিরুদ্ধ বলছে, আমি তো একবারও বলিনি যে বাণীর উপরে হামলা হয়েছিল, কি করে জানলে? বলে ফেলো, বলে ফেলো, সত্যিটা বলে ফেলো। ঠাম্মি বলছে, আরে বাবা, তুমি এখানে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছো, তো নিশ্চয়ই বাণীরই কিছু না কিছু হয়েছে, তাই না? তো সেই জন্যই বললাম আর কি, সাহেব, খুব সিম্পল ব্যাপার। অনিরুদ্ধ বলছে, আচ্ছা বেশ, তাই হোক। তো বাণীর প্রসঙ্গটা না হয় বাদ দিলাম, কিন্তু হামলা হয়েছে এই ব্যাপারটা কি করে জানলে? বলো বলো বলো। এবার আর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। আর ঠিক সেই সময় আবার বাণী এসে উপস্থিত হয়েছে। বলছে, মিস্টার চ্যাটার্জি, চলুন আপনি এখান থেকে, দেখুন প্রমাণ ছাড়া কাউকে এইভাবে প্রশ্ন করা ঠিক নয়, আপনি চলুন এখান থেকে, প্লিজ চলুন। এই বলে অনিরুদ্ধকে নিয়ে চলে যায়। আর ওরা হাঁপ ছেড়ে বাঁচে। ঠাম্মি বলছে যে, বাপরে, ফাইনালি বাঁচলাম, কিন্তু এটা কিন্তু ঠিক থেকে গড়াচ্ছে না। এই জল আস্তে আস্তে গড়াতে গড়াতে সমুদ্রে গিয়ে মিশবে, আর আমাদের অবস্থা কিন্তু খারাপ হবে। তুমি একটু ভাবো কিছু। তখন মৌলি বলছে, আইডিয়া, বিদ্যুৎকে কাজে লাগাবো এবার। কাজে লাগিয়ে অনিরুদ্ধকে অফিসে এমন ব্যস্ত রাখবো যে বাণীর কাছে যেতেই পারবে না, আর ওদিকে এই সুযোগে তানিয়াকে কিডন্যাপ করে নেওয়া হবে, ব্যাস, আর বাণীকে চেকমিট দেওয়া হবে। এরকম একটা যাচ্ছে তাই প্ল্যান করছে। ওদিকে দেখা যাচ্ছে বাণী ওর মেয়েকে খাওয়াচ্ছে, আর ওর আঁকাগুলোর কথা বলছে। তখন বলছে, আমি ওগুলো মিষ্টি মায়ের সাথে বসে কমপ্লিট করে নিয়েছি, তুমি দেখবে? তখন অনিরুদ্ধ আসে, বলে হ্যাঁ দেখাও, কেমন এঁকেছো দেখি। তখন তার মেয়ে দেখাচ্ছে এক এক করে আঁকাগুলো। তো বাবা মা দুজনেই বসে বসে দেখছে। মেয়েও খুব খুশি, বাবা মা বলছে, বা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার অনিরুদ্ধ চোখে না একটা কি পড়ে যায়। তো এবার তার মেয়ে কি করে, মায়ের শাড়ির আঁচল দিয়ে মানে দিচ্ছে আর কি, ইয়ে করে চোখে ফু দিয়ে দিচ্ছে। তো অনিরুদ্ধ তার মেয়ের দিকে তাকিয়ে আছে। তখন বলছে, হয়ে গেছে মাম্মা, আমি ঠিক হয়ে গেছি, এই বলে তার প্রিন্সেসকে খুব আদর করে দিচ্ছে। আর বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে আছে। বাণী বলছে, আমার মেয়েটা কত ভালো, সব আঁকাগুলো মিষ্টি মায়ের সাথে বসে এঁকে ফেলেছে। বলছে, আমার মাও খুব ভালো, এই বলে মাকে আই লাভ ইউ বলছে। তো অনিরুদ্ধ বলছে, চলো এবার শুতে হবে, অনেক রাত হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে যে মৌলির মা আর কি, মানে ঈশানী আর কি, ও রুটি রোল করে বসে আছে, আর বাণীর কথা সমানে ভাবছে। বাণীও খেতে পছন্দ করে। তখন মৌলি এসেছে, এসে মাকে একদম জড়িয়ে ধরেছে পেছন থেকে। তখন ঈশানী ভয় পেয়ে গেছে, বাবা এরম করে কেউ আসে? মৌলি প্ল্যান করে এসছে তো, ওর ঠাম্মি শিখিয়ে দিয়েছে মা বাবার সাথে একটু ভালো করে ব্যবহার করবে, না হলে কোনো সময় যদি তোমার সত্যিটা বেরিয়ে আসে তাহলে যাতে তোমাকে ফেলে দিতে না পারে। তো সেই প্ল্যানিং। তো বলছে, মা, তোমার সাথে তো ঠিক মতো কথা বলাই হয় না। বলে, বাবা, মেয়ের দেখছি ভালোবাসা খুব উপচে পড়ছে। বলে, হ্যাঁ হবে না, তুমি তো আমার মা, বলো তো আমি তোমাকে ভালোবাসবো না? বলে, না, এখন তো তুমি বড় হয়ে গেছো, কথা টথা বলার সময় পাও না। বলে, ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, প্রত্যেকদিন আমি অফিস থেকে ফিরে তোমার আর ড্যাডের সাথে খুব গল্প করব, খেলবো, সব কিছু করবো, তাই বলছে। তারপর মাকে বলছে, তুমি কি খাচ্ছ? বলে, ও ওটা তোর ভাল লাগবে না, ওটা রুটির রোল রে। অ্যাকচুয়ালি আমার যখন ল্যাবরেট কিছু খেতে ইচ্ছে করে না, মানে করতে ইচ্ছা করে না আর কি, তখন না আমি এইটা বানিয়ে নিই, আমার খুব ভালো লাগে, কিন্তু তোর ভালো লাগবে না। বলে, কেন ভালো লাগবে না, দাও না আমাকে, দাও দাও, এই বলে জোর করে খাচ্ছে। তখন খেতে খেতে কাশি কাশি উঠে গেছে। মা বলছে, দেখলি তো, বললাম তুই পারবি না, দাঁড়া আমি জল এনে দিই, এই বলে জল আনতে গেছে। তখন খাবারটা মুখ থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। বলে, বাবা, এটা আবার নাকি ভালো, ইয়াক, এরকম করছে। এদিকে অনিরুদ্ধ অফিসের জন্য বেরোচ্ছে, মা আর বউকে বলে বেরোচ্ছে। তখন বাণী বলছে, আপনি ফাইলটা নিতে ভুলে গেছেন। বলছে, ও দেখছো, আমি তড়িঘড়ি করে ফাইলটা গুছিয়ে রাখলাম, এটাই নিতে ভুলে যাচ্ছি। তখন থ্যাংক ইউ জানাচ্ছে বাণীকে। বাণী বলছে, আজকাল আপনি যখন অফিস বেরোন তখন কেমন যেন অন্যমনস্ক হয়ে বেরোন, যেন আপনার যেতে ইচ্ছে করে না, জোর করে আপনি যাচ্ছেন। তখন অনিরুদ্ধ বলছে, আসলে যেখানে অচেনা লোকের মানে চেনা লোক যখন অচেনা হয়ে যায় না, তখন সেখানকার পরিবেশটা একটু অস্বস্তিকরই হয়ে যায়। আর যেখানে আমার সিদ্ধান্তের কোনো প্রয়োজন মনে হয় না, আমাকে না জানিয়ে কাজকর্ম করা হয়, তখন সেই জায়গাটা একটু অস্বস্তিকর নয়? তো বাণী বলছে, ঠিক হয়ে যাবে, দেখবেন, একটু সময় দিন আপনি, আর আপনাকে সবকিছু ঠিক করতেই হবে, আবার আগের মতো করতে হবে। তখন ওর মা এসেছে, অনিরুদ্ধর মা, বলছে, হ্যাঁ বাণী একদম ঠিক কথা বলছে, একটু সময় দে, দেখবি দুই পরিবারের সম্পর্কটা আবার ভালো হয়ে যাবে, সবকিছু আগের মতো হয়ে যাবে। তখন তো অনিরুদ্ধ মা বউয়ের কথাগুলো শোনে। ও তো জানে পরিস্থিতিটা আসল কি। তো বলে, ঠিক আছে আমি আসছি, এই বলে অনিরুদ্ধ চলে যায়। এদিকে অনিরুদ্ধ অফিস পৌঁছেছে। মৌলির রুমে নক করে ঢুকছে, বলে, মে আই কামিন? তো মৌলি একদম এমন একটা আভাব নিয়ে কামিন বলে। তো অনিরুদ্ধ আসে,
বলে, কেন ডেকেছিলে? ফাইলগুলো না ওদিকে জাস্ট ছুঁড়ে দিচ্ছে, যেন কোনো কোম্পানির কোনো এমনি হয় না যে এই বিশাল বড় মালিক আর ও একটা জাস্ট একটা কর্মচারী, এরকম একটা ব্যাপার করছে আর কি। তো বলছে যে, "কি হচ্ছে এগুলো কাজকর্মে? ভাউচার বানানো হয়নি, এটা করা হয়নি, ওটা করা হয়নি। তো কি করছো তুমি? অফিসে কি ঘুরতে আসছো নাকি? এটাকে পার্ক মনে হচ্ছে?" এইভাবে বলছে। তখন অনিরুদ্ধ বলছে, "তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে এই কাজগুলো আমার নয়। এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ। আর সেটাকে সুপারভাইজ করা হলো তোমার কাজ, মানে সিইওর কাজ।" তখন মৌলি বলছে, "ও আচ্ছা, তুমিই নাকি বলতে যে কোনো কাজই ছোট নয়, সব কাজই নাকি সমান।" তখন অনিরুদ্ধ বলছে, "হ্যাঁ, আমিই বলতাম। আর বিশ্বাস করো এখনো আমি তাই বলি। আমার কাছে কোনো কাজই ছোট বড় নয়। এগুলো আমি করে দিতেই পারি। তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু কি বলো তো? তুমি তোমার রুম থেকে কোনো ফাইল নিতে বারণ করে দিয়েছিলে।" তখন মৌলি চুপ করে যায়। তখন অনিরুদ্ধ ফাইলগুলো নিয়ে বলছে, "চিন্তা করো না। পরশুদিনের মধ্যে সবকিছু পেয়ে যাবে।" তখন মৌলি বলছে, "কালকে। কালকে সকালের মধ্যে আমার সবটা চাই।" অনিরুদ্ধ রাগ হয়। যাই হোক চুপচাপ ওখান থেকে বেরিয়ে পড়ে। মৌলি বলছে, "এভাবে তোমাকে আমি বাণীর কাছ থেকে দূরে সরিয়ে দেব। যত তুমি ওর কাছ থেকে দূরে সরবে আমার কাছাকাছি আসবে।" এবার অনিরুদ্ধ কিন্তু ওভার ডিউটি করছে। একদম রাত হয়ে যায়। মানে দিন শেষে কাজ সেরে চলে যায় সবাই। পরের দিন আবার কাজে আসে। কিন্তু অনিরুদ্ধর কাজ কিন্তু কন্টিনিউ চলছে। এরপরে দেখা যাচ্ছে মৌলি আরো কিছু ফাইল তার কাছে পাঠিয়ে দিয়েছে। তো অনিরুদ্ধ বলছে যে আ ফাইলটা খুলে দেখে, দেখছে নতুন ডিল সাইন হয়েছে। বলছে, "নতুন ডিল সাইন হয়েছে? আমাকে তো জানানো হয়নি। কে সাইন করল?" তখন আরেকজন বলছে যে, "চেয়ারম্যান সাহেব।" তখন সে ফাইলটা নিয়ে চলে গেছে দাদুর রুমে। সেখানে মৌলি আছে। মৌলি ওর দাদুকে বলছে, "আমাকে সাপোর্ট করার জন্য অনেক, অনেক থ্যাংক ইউ।" তো বলছে, "নতুন ডিল সাইন হয়েছে মনে হচ্ছে, আমাকে তো জানানো হয়নি। আমাদের এতদিন ধরে ডেয়ারি প্রোডাক্ট যার কাছ থেকে আনানো হতো, এই দুধ, বাটার এই সব কিছু। তো এখন নতুন জনের সাথে সাইন হলো কেন? আর এর কোয়ালিটি চেক কে করেছে?" তো কোয়ালিটি কন্ট্রোল চেক চিফ হিসেবে তো আ আমাকে জানানো হয়নি ব্যাপারটা। তখন দাদু বলছে, "প্রয়োজন বোধ করিনি।" বলছে, "মৌলি চেক করে নিয়েছে।" তখন অনিরুদ্ধ বলছে, "মৌলি কি করে চেক করতে পারে? ওর ব্যাকগ্রাউন্ডটা তো ফ্যাশন। ওর ব্যাকগ্রাউন্ডটা তো কোয়ালিটি কন্ট্রোল চেক নয়।" তখন বলছে মৌলি বলছে, "দাদু আমাকে কিন্তু ইনসাল্ট করা হচ্ছে।" এদিকে অনিরুদ্ধর জন্য সকালে খাবার নিয়ে এসছে বানি। বলছে, "আপনি তো সারারাত কাজ করেছেন। নিশ্চয়ই খাওয়া-দাওয়া করেননি। নিন, আগে খেয়ে নিন তারপরে কাজ করবেন।" তখন মৌলি বলছে, "কাজ করতে দিচ্ছ কোথায় তুমি? মৌলি এসছে। তুমি তো এতবার করে ফোন করছো, আবার এখন এসে উপস্থিত হয়েছো।" তখন বলছে অনিরুদ্ধ, "লিসেন মৌলি, আ তুমি অফিসে আমার বস হতে পারো, কিন্তু আমার পার্সোনাল লাইফে না বস হওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? ও আমাকে একবার কেন, ও আমাকে ১০০ বার ফোন করতে পারে। ও আমার ওয়াইফ।" তো অনিরুদ্ধ বলছে, "তুমি আমার পার্সোনাল লাইফে ঢোকার চেষ্টা করো না।" তখন এসছেন দাদু। তিনি বলছেন যে, "পার্সোনাল আর প্রফেশনাল লাইফের সীমারেখাটা তো তুমিই মুছে দিচ্ছ অনিরুদ্ধ।" তো দাদু বলছে, "অফিসের মধ্যে বাইরের লোক চলে আসছে, এটা কি করে হয়?" অনিরুদ্ধ বলছে, "দাদু, বানি বাইরের লোক নয়, ও আমার স্ত্রী। আর এমপ্লয়িদের সাথে তাদের বাড়ির লোক দেখা করতে আসতে পারবে না, এটা তো কোনো নতুন নিয়ম নয়। তো নাকি আমার জন্য আবার এটাও চালু হয়েছে?" তখন বলছে, "এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে যে অফিসের নিয়ম-কানুন সম্পর্কে?" তখন অনিরুদ্ধ বলছে, "যদি জনে, জনে আলাদা, আলাদা নিয়ম হয় তাহলে তো অবশ্যই জানতে হবে।" বানি বলছে, "দাদুভাই, চিন্তা করো না, আমার জন্য কোনো অসুবিধে হবে না। আমি খাবারটা দিয়ে চলে যাব।" বলছে, "হবে না মানে? বাড়িতে অফিসে যখন থেকে তুমি ঢুকে পড়েছো তখন থেকে তো অসুবিধেই অসুবিধে হচ্ছে।" তখন অনিরুদ্ধ বলছে, "এবার কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছে। অনেক হয়েছে। আমার অপমান করছো, আমি সহ্য করে নেব। আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর অপমান কিন্তু আমি সহ্য করব না।" এরপরে আ দাদুভাই বলছে যে, "বাবা! মানে সীমা আমি ছাড়াচ্ছি? এই মেয়ের সাথে থাকতে, থাকতে তো দেখছি দারুণ পরিবর্তন হয়েছে তোমার।" তখন মানে বানি ক্ষমা চাইছে অনিরুদ্ধর হয়ে যে, ও একটা ভুল করে ফেলেছে। বলে, "না বানি, তুমি ক্ষমা চাইবে না।" অনিরুদ্ধ বলছে, "বরঞ্চ যেই পরিবেশে মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না, সেই টক্সিক পরিবেশে আমি কাজ করতে চাই না। আমি আজকেই রিজাইন দেব।" এটা শুনে দাদু যেন একেবারে চমকে ওঠে। রিজাইন লেটারটা বের করে অনিরুদ্ধ দাদুর হাতে দেয়। বলছে, "এটা আমি অনেকদিন ধরেই নিয়ে ঘুরছিলাম আরকি। তো জানতাম যে কোনো না কোনো দিন প্রয়োজন হবে। তো আজকেই সেই দিনটা।" তো এবার দাদু তো চুপ করে আছে। তখন মৌলি বলছে, "না, না, এটা কি করে সম্ভব? ও যদি রিজাইন দিয়ে দেয় তাহলে আমি ওর উপরে ছুরি ঘুরাবো কি করে?" তাই বলছে। তখন বলছে, "না, না, হয়েছে একটা রাগের মাথায় কথা বলাবলি ছোড়াছুড়ি হয়ে গেছে। অসুবিধে নেই দাদু। তুমি আটকাও না।" দাদু বলছে, "না, না, ও নিজে আমাকে অপমান করেছে। সে যে এখন মানে আমাকে অপমান করে ও নিজে এখন ভিকটিম সাজছে।" তখন বানি বলছে যে, "দাদুভাই, আ ও তো আপনার নাতি আর আপনি তো গুরুজন। গুরুজন হিসেবে আপনার নাতিকে আপনি ক্ষমা করে দিন না।" বলছে, "তুমি এখন আমাকে বলে দেবে যে আমাকে কি করতে হবে না করতে হবে? কিসের অধিকারে বলছো?" তখন বানি বলছে, "নাতনির অধিকারে।" এটা শুনে মৌলি চমকে ওঠে। বলছে, "এ বাবা! তাহলে কি নকুল বলে দিয়েছে নাকি ওকে যে ওই বাড়ির মেয়ে?" এমনটা মানে ভয় করছে। তখন দাদু বলছে, "কিসের নাতনি?" বলছে, "আপনি একদিন আমাকে দাদুভাই ডাকার অনুমতি দিয়েছিলেন। সেই অধিকার থেকে বলছি।" বলে, "না, কোনো অধিকার নেই। এখন আর তোমার ওইসবের কোনো অধিকার নেই।"
তোমার মতো যদি আমার নাতনি হতো না, তাহলে আমি তার মুখও দর্শন করতাম না। আমার একটাই মাত্র নাতনি, মৌলি। তখন অনিরুদ্ধ কিন্তু বেজায় রেগে যায় আর এনাফ বলে চিৎকার করে ওঠে। বলছে, আমার ইস্তফা। আজ থেকে রায়ান চ্যাটার্জি ইন্টারন্যাশনালের সাথে আমার সব সম্পর্ক শেষ হলো। এই বলে দাদুর হাতে ধরিয়ে দেয়। দাদু ওই লেটারটা নিয়ে নেয়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।